শানি লাগাও। তা মামু একজন নেতা হয়ে সবাইকার কাছে বলছে যে লাগাও, এবারে তুমি একটা কথা চিন্তা করো, আমাদের রাজ্যের কি উন্নতি হবে? সবাইকার কাছে বলছে লাগাও, এবারে কি লাগাবার কথা বলা হচ্ছে সেটা তো দেখে নেওয়া যায়। লাগাও, ঠিক বলেছে। আরে মামু এখানে সায়নীও বলছে লাগাও লাগাও। তুমি একটা কথা চিন্তা করো, একজন অভিনেত্রী হয়ে সেও বলছে লাগাও, কিন্তু কি লাগাবার কথা বলা হয়েছে সেটা হয়তো জানি না, কিন্তু যেগুলো আমি একটু উদাহরণ দিয়ে বলবো, লাগানো মানে কি, ফোন চার্জে লাগাবার কথা, হেডফোন চার্জে লাগাবার কথা, আরও গাছ লাগাবার কথা, ইত্যাদি ইত্যাদি এইসবেই। শানি লাগাও। समझ रहे हो? আরে মামু তোমাদের লেগে একটা শায়রি হয়ে যাক, কি শীত গেল বসন্ত এলো ফাল্গুন মাসে দোল, শীত গেল বসন্ত এলো ফাল্গুন মাসে দোল, আবির লাগিয়ে তোমাদের রাঙিয়ে দেবো হোল। আরে মামু কোথায় কি তুমি? বাঁধের পাড়ে? ঠিক কি বানা বুড়া বয়সে কি বাঁধের পাড়কে গেছো? মানে ঠেলে ফেলে দেবো, মানে পথ মারাবে কেলা, জলদি আসো কেলা, আবিরটা নিয়ে আজকে গোটার রাঙিয়ে দেবো হোল। अबे साले तभी মামুরা তোমরা কেলা আমাকে উল্টা পাল্টা প্রশ্ন করো না যে কেনে মামুকে আবির আনতে বললো। দেখো একটা কথা চিন্তা করো, এখানে লাগাবার কথা বলেছে, সেই জন্য বললাম যে আবিরটা নিয়ে আয় আর রাঙিয়ে দেবো তোমাদের হোল। আর समझ रहे हो? মামু তোমরা ভিডিওটা সেই লেভেলের আছে, কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, সেই মজা আছে। আরে মামু তোমরা যত পারবে নাড়া, তোমাদেরটা শুরু করি খাড়া। চোখ তুলে দেখো না কে এসেছে। আচ্ছা আমি এখনো দেখতে পাইনি গোষ্ঠীদ্বন্দ্ব আছে হুগলির মধ্যে, যদি কখনো থাকেও আমি জানি না আছে কিনা, যদি থাকেও সেই গোষ্ঠীদ্বন্দ্ব দূর হয়ে যাবে যখন রচনা রাজ্য এখানে আসবে, সবাই একসাথে একজোট। আমি পড়লেও করবো না। হুগলির গ্রামবাসীদেরকে বলা হচ্ছে তোমাদের নো টেনশন নো টেনশন, কারণ দিদি তোমাদের হুগলিতে আসছে, গোষ্ঠীতন্ত্র যদি থাকে তাহলে দূর হয়ে যাবে। উনি বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব আছে, আমি এখনো দেখতে পাইনি গোষ্ঠীদ্বন্দ্ব আছে হুগলির মধ্যে, যদি কখনো থাকেও আমি জানি না আছে কিনা, যদি থাকেও সেই গোষ্ঠীদ্বন্দ্ব দূর হয়ে যাবে যখন রচনা রাজ্য এখানে আসবে। চুপ, বিলকুল চুপ। হুগলিতে রচনা ব্যানার্জি যেখানে যেখানে যাবে সেখানে গোষ্ঠীতন্ত্র দূর হয়ে যাবে। বলছি দিদি ভাঙুড়ের দায়িত্বটা দিলে তোমাকে কেমন হয়? মানে ভাঙুড়ে তো গোষ্ঠীতন্ত্র লেগেই আছে, যদি কিছুটা দূর হয়ে যায়। কি বলে তো মহা মুশকিল। তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট। দেখো বোঝো অবস্থা। মামু মেশিন ফেশিন বন্ধ করো, কারণ দেখো রচনা দি হুগলিতে এসছে, মানে মেকআপ ফেকআপ বিগড়ে যাবে, চারিদিকে ধোঁয়াই ধোঁয়া ধোঁয়াই ধোঁয়া, মানে কিছু দেখা যাবে না, মানে অন্ধকার হয়ে যাচ্ছে, ধোঁয়াই ধোঁয়া। আর কি বন্ধ করো মেশিন ফেশিন। দেখো এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে। আরে বলছি দিদি দেখো কলকারখানায় ধোঁয়া বাড়াচ্ছে কি না বাড়াচ্ছে সেটা জানি নাই, কিন্তু তোমার কথা শুনে বা ভাষণ শুনে পুরা বোঝা যাচ্ছে যে গরিব মানুষদের চোখে দু চোখে জলে ভরে যাচ্ছে। আমি ভাবতেই পারছি না, এত বলুন কি করে এলাম ওখানে, যুদ্ধ টানাটানি, এত মানুষের ভিড়। আরে মামুরা তোমরা একটু চোখ দিয়ে দেখো আবার কান দিয়ে শুনো, মানে তোমাদের দেখে কি মনে হচ্ছে এখানে আড্ডার জায়গায় বসে সিনেমার শুটিং এর গল্প বলা হচ্ছে, যে মারামারি। মোদি ভার্সেস মমতা, রচনা ভার্সেস লকেট নয়, এখানেই তো আমার দিদির জয়, কারণ একজন প্রধানমন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী, একজন নারীর সাথে লড়াই করছেন সারা ভারতবর্ষের মানুষ। একজন আরে মামু তোমরা একটা কথা ভাবো, যে আমাদের দিদি লড়াই করছে 42টা আসনে, আর আমাদের মোদিজি লড়াই করছে 543টা আসনে, মানে এখানে কি বোঝা যাচ্ছে? মানে ভারতের লোক একদিকে, আমাদের দিদি একদিকে। জানি না। আরে মামু ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। ভিডিও দেখবেন, মজা নেবেন, ভুলে যাবেন, কেউ গায়ে মাখবেন না রে বাবা।